একদিনই ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার একটি প্রশ্ন। ভুলে মসজিদে আজান দেওয়া হয় নাই, কিন্তু জামাতে নামাজ পড়া হয়েছে, তাহলে কি আমাদের নামাজ আদায় হয়েছে? আশা করি জবাব দিবেন। তার সাথে জানাবেন আজানের জবাব কিভাবে দিতে হয় এবং আজানের পর দোয়া পড়ার কথা হাদিসে আসে কি? দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রশ্নকারী ভাই, যদি মসজিদে ভুলে আজান দেওয়া না হয় আর জামাতে নামাজ আদায় করা হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে নামাজ আদায় হয়ে যাবে। তবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি মসজিদে আজান না দিয়ে জামাতে নামাজ আদায় করে থাকেন, তাহলে এক্ষেত্রে মাকরুহ হবে, তবে নামাজ আদায় হয়ে যাবে। তার সাথে ভাই জানতে চেয়েছেন আজানের জবাব কিভাবে দিতে হয়। আজানের জবাব আজানের বাক্যগুলোই বলতে হয়। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন আজানে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই বাক্যটি পুনরায় আপনারা বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তবে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এর জবাবে আপনি বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং ফজরের নামাজের আজানের সময় মুয়াজ্জিন সাহেব যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এর জবাবে আপনার বলতে হবে সাদ্দাক্তা ওয়া বারারতা। তার সাথে ভাই জানতে চেয়েছেন আজানের পর যে দোয়া পড়তে হয় বা আজানের পর যে দোয়া আমরা পড়ি, অর্থাৎ আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতুল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামা মাহমুদা আল্লাযী ওয়া'আদতা, এই দোয়াটা কি হাদিসে আছে? জি হ্যাঁ ভাই, এই দোয়াটি হাদিসে এসেছে। সুনানে ইবনে মাজাহ শরীফের 722 নং হাদিসে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই দোয়ার কথা বর্ণিত হয়েছে। আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।